জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ইপিজিটে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এগোতে থাকলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরো এরিয়াটা নিয়ে। আমার সাথে ছিল আমার বন্ধু রিপন। আমরা চলেছি জাহাঙ্গীরনগরের অজানা সেই জায়গাগুলোকে আবিষ্কার করার জন্য। আমরা দুজনেই ছিলাম একেবারে নতুন, আমরা কোনো কিছু চিনতাম না। আমাদের চোখে যা আসলো তাই আমরা বলে যেতে লাগলাম। আমরা বলতে লাগলাম আমরা আসলে যাচ্ছি কোথায়, আমরা আসলে বুঝতেছি না। এগোতে থাকি গুটি গুটি পায়ে। যেতে যেতে অনেক কিছু দেখলাম। সবুজে ঘেরা ক্যাম্পাস, চারদিকে দেখি মন ভালো হয়ে গেল। আমরা অনেক খুনসুটি করে হাঁটতেছিলাম। আর এই ক্যাম্পাসে এসে হাঁটার মজাটাই আসলে টোটালি আলাদা ছিল। আমরা এগোতেই থাকলাম এবং দেখতে লাগলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব অপূর্ব সৌন্দর্য। প্রকৃতির রানী এখানে সব কিছু উজাড় করে দিয়েছে। মনে হচ্ছে চিরসবুজ একটা ক্যাম্পাস। যেতে যেতে আমাদের সামনে অনেক রাস্তা, কোন দিকে যাব কোথায় যাব কিছুই বুঝতেছিলাম না। আমরা আমাদের অজানা উদ্দেশ্যে এইভাবেই চলতেই থাকলাম এবং আমাদের সাথে এভাবে দেখতেই থাকুন। আমরা পুরো ক্যাম্পাসটাকে ঘুরিয়ে দেখার চেষ্টা করব। আর নতুন অজানা ভিডিও, নতুন অভিজ্ঞতা সবকিছুই আমার কাছে একেবারে নতুন মনে হচ্ছিল। দেখে মনে হচ্ছিল আগে কখনো দেখিনি। আর এটাও সত্যি যে আমি কখনো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসিনি, এইবারই ফার্স্ট টাইম এসেছিলাম। আমরা ভিতরে রাস্তা ধরে যত ভিতরে যেতে লাগলাম তত গাছপালা আমাদেরকে অবাক করে দিল। আমরা ভাবতে লাগলাম যে রাতের বেলা আসলে এইখানকার স্টুডেন্টরা বেরোয় কেমনে। তারা হয়তো ভূতের ভয়ে এমনি বের হতে পারে না। জনমানবহীন, যতদূর চোখ যায় ততদূর মানুষহীন, মানুষ নেই, চারদিকে শুধু গাছ আর গাছ। আমরা এসেছিলাম দিনের বেলা, তখন এই অবস্থা। রাতের বেলা এখানে কতটা শুনশান, কতটা নীরব হতে পারে এই জায়গাটা, জাস্ট আমরা কল্পনা করতে লাগলাম। গাছপালার ভিতরে দিয়ে আমরা সরু রাস্তা হয়ে ওইদিকে যাচ্ছিলাম। যেতে যেতে অনেক কিছু দেখলাম। চারদিকে প্রকৃতির কতটা অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করে ফেলল। আমরা ভাবছিলাম ওইদিকে কিছু একটা বিল্ডিং হবে। আমরা সেই বিল্ডিংয়ের খুব কাছাকাছি চলে এসেছি। আমরা হয়তো জানি না এখানে আসলে কি। আমরা অনেকটা অনুমান করে বললাম যে এটা হচ্ছে কোনো একটা হল হবে, কারণ এখানে আমরা হলের মতো কিছু একটা দেখতে পাচ্ছি। এখানেই হয়তো স্টুডেন্টরা থাকে এই ইউনিভার্সিটি। আমরা এগোতেই থাকলাম আমাদের ক্যামেরা নিয়ে। এইখানকার ভ্রমণের অভিজ্ঞতাটা আমার সত্যি অনেক ভালো লেগেছিল। আর কোনো জায়গায় গিয়ে আমি প্রথম এরকম একটা ভিডিও করতেছি, যেটা ভেবে আমার সত্যিই ভালো লাগছে। আমরা সামনে কিছু শাটল বাস দেখতে পাচ্ছি। সেগুলো হয়তো এই ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদের যে ক্লাসরুমে যাওয়া বা ক্যাম্পাসের ভিতর যে যাওয়ার জন্য ব্যবহার করে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। রিপনকে আমরা অনেক কিছু বললাম। রিপন বললো যে সে নাকি এখানে আগে এসেছিল একবার, যখন তার ফ্রেন্ড নাকি পরীক্ষা দিয়েছিল তখন সে এই জায়গাটা এসে নাকি বসেছিল। আমরা বাসগুলোকে দেখায় আমাদের সামনের দিকে নিয়ে যাব, দেখতে থাকবো নতুন অজানা কিছু, নতুন কিছু যেটা আমাদের অনুপ্রাণিত করবে। আর নতুন কোনো কিছু দেখতে আসলে সবারই ভালো লাগে। নতুন মানে নতুন অভিজ্ঞতা, সবকিছুই নতুন মনে হচ্ছে, কারণ এখানে আসলে আগে কখনো আসা হয়নি। আর জাহাঙ্গীরনগরকে যে প্রকৃতির অপরূপ দান বলা হয়, সেটা আসলে আমরা যখন এখানে আসলাম তখনই বুঝতে পারলাম। আমরা আরেকটা অন্য রাস্তা নিয়ে এদিকে এগোতে থাকলাম। সামনে এগোতেই আছি, সামনে কোনো মানুষ ছিল না। আমরা শুধু নিজেরাই হাঁটতেছিলাম। চারদিকে গাছপালা আর গাছপালা। মনে হচ্ছে যে আমরা নতুন কোনো
দিগন্ত খুঁজে পেলাম। ঢাকা শহরের কোলাহল এগুলো শুনতে শুনতে আমাদের আসলে অনেক বিরক্তি ফিল হতো, কিন্তু এইখানে এসে আমরা একটা নতুন করে রিফ্রেশমেন্ট পেলাম। আমরা যেখানে যাচ্ছি সবকিছুই নতুন মনে হচ্ছে, কারণ এখানে আসলে আগে আমরা কখনো আসিনি। এটা একটা নতুন অভিজ্ঞতা ছিল। মেবি এটাই হতে পারে। এই জায়গাটা কিন্তু আমার কাছে সেরা লাগছে। এটা আসলে অন্যরকম একটা সুন্দর জায়গা, আর হাঁটতেও ভালো লাগতেছে। সুন্দর, এখানেও অনেক প্রাকৃতিক মানে সৌন্দর্য আছে। বিশ্ববিদ্যালয়টা কি বলে যে কি প্রকৃতির রানী বা রূপের রানী জাহাঙ্গীরনগর, সো নামটার সাথে অ্যাকচুয়ালি যায়। হ্যাঁ, এনভায়রনমেন্টে যায়, অ্যাটমসফিয়ারটা যায়। অবস্থা খারাপ। আমরা মনে হয় এই জঙ্গলটা দিয়ে তখন দেখাইছিলাম না? হতে পারে। পুকুরটা দেখা, পুকুরটা সুন্দর। হ্যাঁ, পুকুরটার ওখানে তো অবশ্যই যাব। এখানে একটা আমরা পুকুর দেখতে পাচ্ছি। এটাই তুই কি বললি? শাপলা, পদ্ম পুকুর। আমি শিওর না, আসলে আমরা কিছুই জানি না আসলে যে কোথায় কি, জাস্ট নর্মালি হাঁটতেছি। অবশ্য পুকুরটাতে পদ্ম ফুল দেখা যাচ্ছে মেবি। কি পুকুরে ওই সাইডে যাবি? এটা কি হতে পারে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে সপ্তম ছায়া মঞ্চ। এটা হচ্ছে শীতকালীন ছুটি। এটা হচ্ছে টিএসসি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি টিএসসি। আমরা ভিতরে কি যাবি? হ্যাঁ, ভিতরে কিছুই নেই মেবি। এখন আমরা অবস্থান করতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসি। তো টিএসসির ভিতরটা আমরা পুরোটা তোমাদের দেখানোর চেষ্টা করতেছিলাম। আর টিএসসিকে দেখানোর সময় আমরা একটা কথা বলতেছিলাম যে টিএসসি বলতে আসলে ম্যাক্সিমাম সবাই বুঝে থাকে যে ঢাকা ইউনিভার্সিটি টিএসসি, কিন্তু না, সবগুলো ইউনিভার্সিটিতেই টিএসসি থাকে। আমরা টিএসসির ভিতরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করতে লাগলাম, যেহেতু নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা, সব কিছু আমরা ঘুরি। তারপরে গেলাম আবার অন্য আরেকটা দিকে। টিএসসি দেখতে ভালোই মনে হচ্ছিল। আমরা এগোতেই থাকলাম গুটি গুটি পায়ে। আজকে আমরা মূল উদ্দেশ্য হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসটাকে ঘুরা। তাই আমরা আমাদের গন্তব্য আবার ছুটতে থাকলাম আমাদের অজানা সেই গন্তব্যের উদ্দেশ্যে। আমার মন বলছে আরও কিছু আমরা হয়তো ছেড়ে দিয়ে আসতেছি, কিন্তু আমরা আসলে অজানা একটা গন্তব্যকে আবিষ্কার করতে পেরেছি, এতেই আমরা অনেক মহা খুশি। আমরা এখন অপোজিট সাইডে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছি কিছু ক্লাব বা এরকম কিছু সংগঠন। এখানে অনেক স্টুডেন্ট পড়াশোনা করতেছিল। এটা দেখে রিপন বলতেছিল যে এরা পড়াশোনায় অনেক সিরিয়াস, আর ইউনিভার্সিটির স্টুডেন্টরা পড়াশোনায় আসলেই সিরিয়াস হয়।
তা আমরা এখানে এসে দেখতে পেলাম এরা আসলে দলগতভাবে তাদের পড়াশোনা করতেছিল, অনেকেই আড্ডা দিচ্ছিল। আর যেহেতু এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের সংখ্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক কম, আর এটা অনেকটা ঢাকা শহর থেকে মোটামুটি দূরে অবস্থিত হওয়ার কারণে এখানে আসলে ওইভাবে মানুষজন আসে না, যার কারণে পুরো ক্যাম্পাসটা মনে হচ্ছিল যে পুরোটাই আসলে ফাঁকা। আমরা পুরো ক্যাম্পাসটাকে দেখাবো, আমাদের ভিডিওগুলো এপিসোড আকারে আসতেই থাকবে। আমরা এখন আবিষ্কার করতে চললাম আরেকটি নতুন অজানার উদ্দেশ্যে। আমরা এগোতেই থাকলাম আমাদের অজানা সেই গন্তব্যে। এখন আমার ঠিক সামনে যে ভাস্কর্যটি পড়তেছে সেটাই হচ্ছে অমর একুশে ভাস্কর্য। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসার সামনেই পড়বে। তোমরা যদি আসো তাহলে অবশ্যই দেখতে পাবে এই ভাস্কর্যটিকে। আমি সেই ভাস্কর্যটির ঠিক নিচে অপোজিট সাইডে অবস্থান করতেছি। এদিকে আমরা কিছু বিল্ডিং দেখতে পাচ্ছি। এগুলো আসলে কিসের বিল্ডিং আমরা বলতে পারবো না, কারণ আমরা এখানে আসলে নতুন এসেছি। আমরা অনুমান করে নিচ্ছি এগুলো কোনো ক্লাবের হবে হয়তো। এখানে আসলে অন্যরকম একটা ফিলিংস হচ্ছে, সবকিছু নতুন মনে হচ্ছে। এরপরে আমরা আবার উপরের দিকে উঠে এলাম, চললাম নতুন কোনো অজানা উদ্দেশ্যে। আমরা পুরো ক্যাম্পাসটাকে দেখাবো এপিসোড আকারে, আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। এনজয় উইথ আস।